এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদবা লাইফস্টাইল। সবাইকে গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকে সানডে, সবাই বাড়ি থেকে কেমন কাটাচ্ছ, কী কাটাচ্ছ কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে আমার মোটামুটি কোনো প্ল্যান নেই। অলরেডি বাজার চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছে, অনেকক্ষণ উঠেছি। ব্লগটা স্টার্ট করতে একটু লেট করলাম। চলো বাজার কী কী এসছে দেখাই তোমাদেরকে। আর চাটা খাই, চাটা খেয়ে তারপরে রান্নার কাজে ঢুকবো। আজকে সানডে মানে একটু ভালো মন্দ রান্নাবান্না। চলো দেখো আগে আগে কী হয়। আজকে ভিডিও শুরু করতে প্রচুর লেট হয়েছে, ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। আর কালকে তো এডিট করতেই পারিনি একটা সমস্যার জন্য। সমস্যা বলতে ওই ইউটিউবে ভেরিফিকেশানের জন্যে ওটা কালকে রাতে পারছিলামই না করতে। অনেক ট্রাই করেছি নানা রকম ভিডিও দেখে ফেকে 4:30 মানে কটা 1:30 থেকে 4:30 অবধি ওই করেছি। করার পর শুয়েছি, তার ভিডিও করতে এডিট করতে ইচ্ছাই হচ্ছে না। প্রায় 4টে বাজে আলাম, ঘুমিয়ে পড়ি। তো ঘুমালেই তো ঘুম আসে না, এপাশ ওপাশ করতে 4:30 থেকে ঘুমালাম। সকালবেলা 10:30-11টার মতো উঠেও গেছি, মানে ভিডিও এডিট করা। তারপরেও ফোন নিয়ে এটা সেটা দেখছিলাম, হয়েছে কি না, পেন্ডিং রয়েছে এখনও। যাই হোক, হয়ে যাবে, 24 ঘন্টা টাইম আছে এখন। যাই হোক, এখন চাটা খাচ্ছি, খেয়ে দিয়ে বাবা বাজার করে দিয়ে গেছে। কী করে দিয়ে গেছে চলো দেখাই। বলতে আদা রসুন নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আলু, সবজি তার সাথে মাংস নিয়ে এসছে। বাদবাকি সবজি আলু ফালু সব আছে, আর সেরকম কোনো সবজি হওয়ার আজকে নেই। সানডে মানে চিকেন। বাবা পেঁয়াজ কেটে রেখে গেছে, আর যেহেতু চোখ জ্বালা করে এটা ক্লিন করব, তারপরে রান্না বসাবো। বসিয়ে দিচ্ছি ভাত, অনেকক্ষণ বসিয়ে দিয়েছি। আমি ভিডিওটা এডিট করছিলাম, যদি দেরি হয় বলে তার মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাবে, তবে চিকেন করবো আর টুকটাক একটু ভাজাভুজি করবো। আলু সে মশলা কষাচ্ছি, ঠিক আছে। প্রায় এখন মশলাটা কষাচ্ছি, মাংসটা ম্যারিনেট করা আছে। মশলাটা অলরেডি কষে এসছে, এবার মাংসটা মিক্স করবো, মাংসটা কষাবো। আর এইদিকে করা যাবে কি, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে আলুটা ভাজা হচ্ছে, আলাদা করে করছি। আর এই যে মাংস ম্যারিনেট করা আছে, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ওইদিকে আলাদা করে করছি। তার একটাই কারণ, প্রচুর লেট হয়ে গেছে আজকে। সুপারডেট বললাম যেহেতু কালকে রাত্রে শুয়েছি, আর ভিডিও এডিট সকালে করতে হচ্ছে। ভিডিও এডিট করতে গিয়ে নেট শেষ হয়ে যাচ্ছে, আবার নেট রিচার্জ করলাম, রিচার্জ বন্ধুকে রিচার্জ করিয়ে আবার ভিডিও আপলোডে বসালাম। আজকে তার জন্য ভিডিও আপলোড হতে লেটও হয়েছে। তাহলে আজকে ভিডিওটা দেখলে, মানে কালকে ভিডিওটা দেখলে বুঝতেই পারবে লেটই হয়েছে। তার জন্য আর কি করবো, এই জন্য দুদিকে দুটো চাপিয়ে দিয়েছে। অলরেডি কিছু আমার মানে ভাত পাতে, প্রথম পাতে এগুলো থাকে, আলু সেদ্ধ বা আলু ভাজা, যাই হোক টুকটাক করা আছে, এবং অসুবিধা নেই। মাংসটা করলে আমার হয়ে যাবে ভাত। চিকেনটা ফুটছে, এবার নামিয়ে ফেলবো। গরম মশলা অল্প করে দিয়ে এবার নামিয়ে ফেলবো। প্রায় অনেকটাই ফুটে গেছে। আলুটা যেটা ভয় পাচ্ছিলাম আলু সেদ্ধ হওয়ার, আলুও সেদ্ধ হয়ে গেছে। চলো নামিয়ে ফেলি। কালকের এটা হলো ওই ভাত পাতে আলু সেদ্ধ, আর কালকের ভর্তাটা ছিল। ভর্তাটা যদি আমি একটু খেতে ভালোবাসি, এটা দিয়ে আমার হয়ে যাবে। আর আলু সেদ্ধটা কালকে রাতে এক্সট্রা মা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলো, সেইটা রেখে দিয়েছিলো আর মাকে নিই। এইটা আমি এখন তো একটুখানি পেঁয়াজ শুকনো লঙ্কাতে মেখে নিলাম গরম গরম। আর ভাত তো করেছি, আর মাংসটা রান্না আমার কমপ্লিট। যে ভাইটা পাচ্ছিলাম লেট হবে না, আশা করি ওই ঠিক টাইমে হয়ে গেছে। একটু আধ লেট হয়েছে, মা বললো কোনো ব্যাপার না, অত চাপ নিস না। যাই হোক, এবার আমি স্নান করবো, মা আসলে খাওয়ার সময় খেতে বসে গেছি। ভাত, স্যালাড আছে, এদিকে ভর্তা, এদিকে আলু সেদ্ধটা মাখা আছে, আর এখানে চিকেন। আমার এক পিস হলেই হয়ে যাবে, আমি বেশি খাই না। মাও খেতে বসে গেছে। আজকে লেটই হয়েছে একটুখানি, মেদু শ্যাম্পু করে স্নান করলাম, তার জন্য একটু লেটই হয়ে গেছে আজকে। যাক, খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হবে। খেলে চিকেন বলো কেমন হয়েছিল? ভালো না, আমি আজকে তুমি তো যা চেটে খেলে, এই জন্য বললাম। ঝোলটা টেস্ট হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছিস তো, এই জন্য আরও টেস্ট হয়েছে। হ্যাঁ, এই জন্যই বলি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই করবি। তোমার কথা শুনেছিলি তুমি, যে আমাদের গুঁড়ো মাথা আমাদের বাড়ির। দুপুরবেলা লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে, তারপর এখন রেডি হয়ে গেছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? যাচ্ছে একটু ঠাকুমার বাড়িতে, ওই কাকিদের দোকানে। কাকি একটু লাইভ করবে, বললো আসতে, তারপরে তার জন্য এমনিও যাচ্ছি একটুখানি, একটু আড্ডা মারবো। বোনটা আছে ওখানে, ওখানে কিছুক্ষণ ঘুরবো, কথা বলবো, তারপর আবার কিছুক্ষণের মধ্যে চলে আসবো। বা একসাথে মাও তো যাচ্ছে ওদিকে, মায়ের সাথে আসলেও আসতে পারি, নয়তো তাড়াতাড়ি আসলেও আসতে পারি, যেরকমটা হবে সেরকমটা দেখবে। চলো বেরাই, রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছে, তারপরে বেরাবো। রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম রাস্তাতে ভিডিও করবো কি করবো না ভাবছি। আমি তো ভাবছি মানে
একবার লোকের দিকে দেখছে, একবার ক্যামেরা দিকে দেখছে, লোকের দিকে দেখছে। আর অদ্ভুত কী জানো, মানে লোকও আমাকে দিকে দেখছে, ভাবছি কী করছে, মানে ক্যামেরাটা এইভাবে করা, ফ্ল্যাশ লাইট অন করা, সেলফি ক্যামেরা করা। তাই লোকে ভাবছে কী করছে এই মেয়েটা, তাই লোকে মুখের দিকে দেখছে, ভিডিও করছে। তাই আমি কোনো রকম একটুখানি ক্লিপটে বন্ধ করে দিয়েছি। তারপরে অলরেডি কাকির বাড়ির সামনে চলে এসেছি। তারপরে এসে এদিকে কাকি সব গোছাচ্ছে, কাটছে, দোকান খুলে বলে দেখে কাকা আটা মাখছে, এটা আমার কাকা, ওটা আমার কাকি। আমি বাড়ি গিয়ে করবো, কি গরম। বাড়ি চলে এসছি। তুই এসে নাইটি বললি আর যাবি না, তুই নাকি চলে যাবি? এসছি নি, তুই কি চলে যাবি রাত্রে? হ্যাঁ চলে যাবে আবার। চলে এসেছি আমি বাড়িতে, কিছু করে ওখানে ছিলাম, দেখলেই তো একটু ভিডিও শেয়ার করে দেয়। আর একটুখানির জন্য গেছি, আর সেখানে ভিডিও আর বারবার করিনি, একটুখানি যাওয়ার সময় করেছি। বোনও এসছে আমার সাথে, এখন একটু চা খাবো, আর একটু বন্ধুও আসবে, ওই বান্ধবীরা আসবে বললো, একটু গল্প করবো। আরও চলে এলাম তাড়াতাড়ি, তার জন্যে। তারপর আমি একটু চা বানিয়ে নিলাম সবার জন্যে। ওখানে বান্ধবী আর চা খাবে না, আমরা 3 জন খাবো। অনেকক্ষণ বাদে এলাম, সেই সন্ধ্যাবেলা এসেছিলাম, সন্ধ্যাবেলা নয় 8টা-9টার দিকে এসেছিলাম। তারপর আর ব্লগ করা হয়নি। খাবার টাইম হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, স্নান করে এসেছি। আমার মা এখনও খেতে দিচ্ছে না, মানে কি বলবো, অনেকক্ষণ হয়ে গেছে এখনও খেতে দিচ্ছে না। কখন থেকে বলছি ফোন কেটে যাচ্ছে, কি সিরিয়াল দেখছে, ফুলকি কী সব দেখছে। প্লিজ একটু তোমরা বলো তো আমার মাকে টাইমলি একটু খেতে দিতে। না আমি উঁচু করে দেখিয়েছি। যাই হোক, তোমরা একটুখানি বলে দিও কমেন্টে, ঠিক আছে আমাকে, দিদিভাই একটু তাড়াতাড়ি খেতে দেবেন। রাত্রেবেলাও একই খাবার, যেহেতু বেশি করে বাবা মাংস নিয়ে এসেছিলো, রাত্রেবেলাও একই আছে, খেয়ে নিই, খেয়ে দিয়ে বড় কথা। বেশি করে নিয়ে এসেছিলো মাংস, আমি দুবেলার জন্যই করে রেখে দিয়েছি। আর গরমের মধ্যে বারবার কারো ভালো লাগে না রান্না করতে, আর কাজ বাজতে খেতে কারো ভালো লাগে না। এই জন্য মায়ের কথা ভেবে আমি দুবেলা রান্না করে রেখেছি। কিছু বলবে? তোমার কথা ভেবে দুবেলা রান্না করে রেখেছি। না না, মেয়ে ভাববে না, কে ভাববে? আমার নামে একটু দুটো, মায়ের কথা তো ছেলে মেয়েরাই। ক্যামেরাটা অন ছিল বলে দুটো ভালো প্রশংসা করেছে আমার নামে। না গো, আর কি মানছি, মারা তো সবসময় সন্তানদের ভালো কথা বলে, ভালো প্রশংসা করে। যা খাবারটা বেড়ে রেখেছে, খেয়ে নিই। ভিডিওটা যে এন্ড করতে হবে সেটা একদম মাথায় নিই, এত গল্প করেছি খেতে খেতে। অনেকক্ষণ অবভিয়াসলি খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতে গল্প করছিলাম, তারপরে উঠে গল্প করেছি সবাই মিলে, যে সব সময় তো হয় না, আর এই জন্যে গল্প করছিলাম একটুখানি। তারপরে এখন এডিট করতে গিয়ে দেখি এন্ড করা হয়নি, তাই এন্ড করলাম। আজকের দিনটা এতটুকুই ছিল। নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থেকো। টাটা।